নমঃ শিবায়। কর্কট রাশির জাতকদের জীবনে মহাপ্রলয়ের মতো কিছু ঘটনা ঘটে যেতে পারে। বড় বড় পরিবর্তন কিন্তু শুরু হবে। তো আগামী 9 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে 13ই জানুয়ারি, আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে থাকবে। কারোর জন্য কিছু ভালো পরিবর্তন থাকবে, কারোর জন্য কিছুটা সমস্যাদায়কও থাকবে। বর্তমানে গ্রহ গোচরের পরিবর্তনে চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব থাকবে। সেই সঙ্গে সঙ্গে সেপাশে মঙ্গল, সূর্য, শুক্র, বুধ একসাথে কিন্তু রয়েছে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব দেবে। আর এই পরিবর্তনের শুরু হবে তো কেমন, কীভাবে, কোন কোন জায়গায় পরিবর্তনগুলো থাকতে চলেছে সবটা আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনা করবে। কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশির সাপেক্ষে চন্দ্রকেতুর কানেকশন ঠিক অর্থের ঘরে, অর্থাৎ বেশ কিছু খরচপাতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন হয়তো কর্কট রাশির জাতক জাতিকারা, যেই খরচ আপনি আগেও কখনো প্ল্যানে রাখেননি বা আপনার বাজেটের মধ্যে ছিল না, এমন কিছু খরচপাতি হতে লক্ষ্য করা যেতে পারে। এমনকি আগামী 2-1 দিন এর প্রভাব থাকবে, তারপরে কিছুটা পরিবর্তন হবে। টাকা পয়সা লোনের জন্য সময়কাল খুব ভালো, না চাইতেও লোন হতে পারে। আবার কেউ লোন থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছেন, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার জন্ম সাপেক্ষে গ্রহগুলির সাপোর্ট ভালো থাকে। আর ওভারঅল না হলে লোনের দায়িত্বটা লোনের ব্যাপারটা কিন্তু বাড়তে পারে, তাই সেটা একটু আপনাকে হিসেব রেখে চলতে হবে। আর আপনার স্বাস্থ্য ব্যাপারে যদি কথা বলি, স্বাস্থ্য এই মুহূর্তে আপাতত মোটামুটি বলা যাবে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতেই হবে। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখার কথাই বলবো। একটু বুঝে চলবেন, খুব ভালো হয়। মনের যে কোনো রকমের ছোটোখাটো ইচ্ছা পূরণের জন্য সময়কাল ভালো থাকবে। আপনি অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন, সম্ভাবনা রয়েছে। কোনো খেলাধুলা, কোনো কম্পিটিশন এই ধরনের সেক্টর যদি কোনোভাবে যুক্ত রয়েছেন বা আপনারা যদি যাওয়ার প্ল্যান রাখছেন, সেক্ষেত্রেও কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনারা কিন্তু অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। যারা অনেক দিন ধরে চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে কোনো সুখবরও পেতে পারেন, অনেকের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু ভাববেন না। কর্মসংস্থানের সুযোগ থাকবে, কোনো না কোনো একটা কাজের সুযোগ কিন্তু আপনি অবশ্যই পাবেন। মাতা পিতার দিক দিয়ে আপনি সময়কাল খুব ভালোই লক্ষ্য করবেন, মাতা পিতার সাপোর্ট আপনি পাবেন। সেই জায়গায় কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। শুধু মায়ের হেলথ খেয়াল রাখতে হবে, মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন, সামান্য আপ ডাউন থাকবে। পড়াশোনা, প্রেম সম্পর্কিত বিষয় ওভারঅল ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। আপনারা দেখবেন প্রায় তেমন বড় তেমন কিছু মেজর কিছু পরিবর্তন লক্ষ্য করবেন না এই সমস্ত ক্ষেত্রে, যেমন চলছে প্রায় তেমনই চলবে। রিলেশনের ক্ষেত্রে মান অভিমান, রাগ ঝগড়া এই ব্যাপারগুলো মাঝে মধ্যে থাকতে পারে, একটু বেশিই থাকবে, যেটা হওয়া স্বাভাবিক তার থেকে একটু বেশি হতে পারে। এটা কয়েকদিনের ব্যাপার, তারপরে আবারও সব কিছু পরিবর্তন হবে এবং ভালো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে যদি কেউ চাপের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো সেখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন থাকবে। সময় বেশ ভালো সুযোগ বা ভালো সময় থাকবে, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন। বিবাহিত সম্পর্ক ওভারঅল ঠিকঠাক, অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু সময়কাল ভালো হওয়ার প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা ব্যবসাবাদীর সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু কোনো ব্যবসা শুরু হয়নি, আপনারা শুরু করতে পারেন। ব্যবসাপাতির জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। অষ্টমে রাহু রয়েছে, যেটা কিন্তু বলা যায় কি আপনাকে যেমন হঠাৎ করে কিছু দিতে পারে, তেমন হঠাৎ করে কিন্তু নষ্টও করতে পারে, তাই মাথায় রাখবেন। আর জন্মছকে রাহু কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি রাহু আপনাকে একটুখানি হলেও সাপোর্টিভ রয়েছে, তাহলে কোনো প্রাপ্তি ঘটাতে পারে, আদারওয়াইজ সামান্য আপ ডাউন থাকবে। আর এই রাহুর গোচরের প্রভাবটা কিন্তু শুধু একদিনের দুদিনের জন্য নয়, এটা পুরো 2026 সালই থাকবে এখানে। তাই কিছু সতর্কতাও আপনাদের মেনে চলা উচিত, যাতে রাহুর প্রকোপ অনেকটা কম হয়।
আর যদি খুব সমস্যা হচ্ছে তাহলে তো অবশ্যই উপচার করা প্রয়োজন রয়েছে, ধ্যান রাখবেন। রাস্তাঘাটে যখনই চলবেন একটু দেখে শুনেই চলুন। আগামী 4-5টা দিন একটু খেয়াল রাখবেন। গাড়ি চালানোতে অত্যাধিক সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা থেকে আপনারা বিরত থাকবেন। আর ভাগ্যের উপরে কোনো কিছু সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবেন না, কোনো কিছু ছেড়ে দেবেন না। আপনার পরিশ্রমই আপনার সাফল্যর জন্য রাস্তা খুলে দেবে। তাই অবশ্যই কোনো কাজ ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন। তাড়াহুড়ো কোনো রকম কিছু করার কোনো প্রয়োজন নেই। পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন। সামান্য আপ ডাউন থাকবে। মা বাবা দুজনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকলেও থাকতে পারে। ছোটো ছোটো ব্যাপারে মতো অমিল, ঝগড়াঝাটি, এই ব্যাপারগুলো মাঝে মধ্যে চলে আসতে পারে। আর কাজকর্ম ঠিকঠাক থাকবে। কাজের জায়গায় নতুন সুযোগ পাবেন। কাজকর্মে কম্পিটিশান থাকবে। কাজকর্মের জায়গায় যদি পরিবর্তন খুঁজছিলেন, সেই পরিবর্তনটা হওয়ারও সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা বিদেশে কোম্পানিতে থাকেন, বিদেশে কোম্পানিতে কাজ করেন কিংবা যাওয়ার জন্য প্ল্যান করছেন, এই সমস্ত ক্ষেত্রে কোনো না কোনো দিক দিয়ে একটা পজিটিভিটি থাকবে, একটা পজিটিভ কোনো খবর আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভের সুযোগ থাকবে। আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব রাখতে পারেন। আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন। আর আপনি পলিটিক্যাল লাইনে যদি রয়েছেন, অবশ্যই বলবো ধ্যান রাখুন, কথাবার্তায় গুরুত্ব আনুন। মানে কখন কি বলছেন সংযম বজায় রাখুন। একটু সংযত হয়ে কথা বলুন, তাহলে দেখবেন সময়কালে অনেকটা ভালো পরিবর্তন আসবে বা আপনার ইমেজের ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। বহুদিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে। ধার্মিক যাত্রার ক্ষেত্রে সময়কাল ভালো থাকবে। যারা ধর্মীয় কোনো যাত্রা করছেন বা কোনো রকম প্ল্যান কিছু রয়েছে, তো আপনারা অবশ্যই এগিয়ে দিতে পারেন। সময়কাল ভালোই থাকছে। আর আপনি নিজের দিকটা খেয়াল রাখবেন। খরচপাতি কিছু ভালো কাজে যেমন খরচ হবে, তেমন কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়তেও পারে। তাই সেগুলোকে একটুখানি আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আর আপনার খুব কাছের মানুষদেরও আপনি কিন্তু একবারে চোখ বন্ধ করে বিশ্বাস করার ব্যাপারটা, ওটা কিন্তু একবারে এই সময়কালে বাদ দিয়ে দিন। আগামী 4-5টা দিন আপনাকে সে ব্যাপারে খেয়াল রাখতেই হবে। আর বড় ইনভেস্টমেন্ট করার কোনো প্ল্যান রয়েছে, তাহলে বলবো সংযত থাকুন। ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে। আদারওয়াইজ লোকসান হয়ে যেতে পারে। বা কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার কাজের প্ল্যান বা পরিকল্পনা একদম গোপনই রাখুন। কারোর সাথে কোনো রকম এই ধরনের কিছু করা থেকে একেবারে বিরত থাকবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে কিছু করতে পারেন, যেটা কিন্তু খুবই ভালো হয়, যেটা হচ্ছে মহাদেবের নাম জপ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর মাতা লক্ষ্মীর পুজো করবেন। অবশ্যই সময়কালে ভালো পরিবর্তন, ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।